আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। এই তো সেই দিন আমাদের বাসায় আমার চাচু এসেছিল, তারপর হচ্ছে কি আমার ফুপি এসেছিল, ফুপাতো ভাই এসেছিল, ফুপাতো বোন এসেছিল, এবং আমার ফুপাতো যে বড় ভাইয়ের ওয়াইফ আমার ভাবি হচ্ছে আমার ছোটো বোনকে একটা ওয়াচ গিফট করেছে। আমার ছোটো বোনের যেহেতু এক্সাম চলতেছে ইন্টার সেকেন্ড ইয়ারের, সো ভাবি আমার ছোটো বোনকে একটা ওয়াচ গিফট করেছে। তারপর হচ্ছে গিয়ে আবার আমার ফুপাতো যে ছোটো ভাইয়া, ওই ভাইয়া আবার মানে আমার অ্যাকচুয়ালি আমার একটা ফুপি দুইটা ছেলে একটা মেয়ে। তো ফুপি ছোট যে ছেলে, ও হচ্ছে গিয়ে আবার কক্সবাজার ঘুরতে গিয়েছিল, সেখান থেকে আবার বিভিন্ন রকমের আচার, তারপর হচ্ছে গিয়ে চকলেটস এনেছিল আমাদের জন্য। তারপরেই তো আমার ফুপি, তারপর হচ্ছে গিয়ে আমার চাচু যখন এসেছিল, তারপর তাদের আমরা নাস্তা দিয়েছিলাম। আমার ফুপি আবার যখন আম খাচ্ছিল, তখন আমি আবার একটু ভিডিও করছিলাম আমের। তো আমার ফুপি, তারপর হচ্ছে গিয়ে আমার চাচু আসার সময় আমাদের জন্য আম এসেছিল, তারপর অনেক কিছু নিয়ে এসেছিল। তো এত কিছু তো আর ভিডিও করা হয় না। সো আমার ছোটো বোন যখন আমার আমগুলো একটু গুছিয়ে রাখছিল, তখন আমি আবার পাশ থেকে একটু ভিডিও করছিলাম। আর আমগুলো খেতে এত মজার ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আমগুলো, এবং মিষ্টিও ছিল আমগুলো খুব খেতে। তো আমি আবার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আমগুলো। তো আবার ফুপিরা তো অ্যাকচুয়ালি যখন ফুপিরা এসেছিল, তখন হচ্ছে গিয়ে রাত্রের এই তো 9টা 9:30 এরকম হবে। সেদিনে রাত্রের খাওয়া দাওয়ার ভিডিও অবশ্য আমরা করিনি, কারণ এত মেহমান আসলে বাসায় এত কিছু তো আর ক্যাপচার করা হয় না। তো আমার চাচু আবার আইসক্রিম এনেছিল, তো আমরা সবাই আইসক্রিম খাওয়ার আগে আমি আবার একটু আইসক্রিমের একটু ভিডিও করেছিলাম। তারপর দিন হচ্ছে কি আমার চাচু আবার আমাদের সবার জন্য সিঙ্গারা কিনে নিয়ে এসেছিল, সো আমি আবার একটু সিঙ্গারার ভিডিও করেছিলাম। তারপর হচ্ছে আম্মু আবার বিফ রান্না করছে আলু দিয়ে, তো আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিফ আম্মু যখন রান্না করছিল, আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। অবশ্যই আমি অলওয়েজ এরকম করি যে আম্মু কোনো কিছু রান্না করলে আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অনেক সময় দেখি, যদি ওই রান্নাটা আমি জানি তারপর একটু অনেক সময় দেখা ট্রাই করি। আর স্পেশালি আমাদের বাসায় যখন কোনো গেস্ট আসে, আম্মু বেশিরভাগ সময় ট্রাই করে যে মেহমান আসার আগেই যতটুকু পারে রান্না টান্না করে রাখার, যাতে একটা মেহমান আসলে একটু তাদেরও আমরা একটু সময় দিতে পারি, একটু গল্প করা যায়, তাই না? কারণ মেহমান আসলে তাদের সাথে যদি একটু গল্পই না করা যায়, ভালোও তো লাগে না। তারপরে যে সব কিছু শেষে, রান্না শেষে আম্মু হচ্ছে গিয়ে পোলাও রান্না করেছিল, তারপর হচ্ছে গিয়ে চিকেন রোস্ট রান্না করেছে, বিফ রান্না করেছে, তারপর আরও কী জানি রান্না করেছে, এত কিছু তার ভিডিও করা হয় না। তো আমরা ভিডিও করছিলাম, আর আমরা সবাই একসাথে নিচে, তারপর হচ্ছে গিয়ে বেডে বসে খাবার খাচ্ছিলাম, ডাইনিং টেবিলে বসে আর খাবার খাইনি। আমার ফুপি আমার চাচুরা বলতেছে যে চাচু সবাই যে আমরা নিচে ডাইনিং টেবিল বসে খাওয়া দরকার নেই আমাদের এত ফর্মালিটিসের, আমরা বেডে বসেই বা নিচে বসেই সবাই খাবার খাই, আসো, যেহেতু একসাথে অনেক মানুষ আমরা। তো আবার আমরা তারপর হচ্ছে গিয়ে আবার রাত্রেবেলা আমার ফুপাতো ভাই এসেছিলো আমার গাড়ি নিয়ে আমার ফুপিকে নিতে। তো আমার ফুপি আর যাওয়া হয়নি ফুপির, আমরা সবাই বলছিলাম যে ফুপি থাকুক, তো ফুপি আবার থেকে গেল। কারণ বাসায় সবাই যখন একসাথে হই, আমাদের সবার থেকে আনন্দ লাগে। তো তারপর দিন আমার ফুপার তো ভাই আবার চলে গিয়েছিল। অবশ্যই আমাকে, আমার ছোটো বোনকে, তারপর হচ্ছে গিয়ে আমার ফুপাতো বোনকেও আমার ভাইয়া কিছু গিফট দিয়ে গিয়েছিল।
তারপর হচ্ছে কি তার পরের দিন আমরা আবার সবাই মিলে মার্কেটে গিয়েছিলাম একসাথে, অনেক মজা হয়েছিল। আমরা যখন মার্কেটে গিয়েছি অনেক হাসাহাসি, অনেক আনন্দ হয়েছে। মার্কেট থেকে ওই পর্দা কিনে আনা হয়েছিল, তারপর সুতা কিনে আনা হয়েছিল, তারপর পাপোশ, এই তো মানে ঘরের কিছু জিনিসপত্র এগুলো কিনে আনা হয়েছে, এই আর কি। আর পর্দাগুলো কালার এত সুন্দর ছিল, খুবই স্মুথ কালার ছিল। ফোনে কত কালার বোঝা যাচ্ছে সেটা আমি বলতে পারতেছি না, বাট একদম অ্যাকচুয়াল যে কালারটা সেটা খুবই সুন্দর ছিল, নাইসলি একটা কালার। মানে কাপড়ের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। এখন ইউজ করার পর না বোঝা যাবে, তাই না? বাট দেখে যা বোঝা যাচ্ছিল যে না, কাপড়গুলো খুবই সুন্দর ছিল, কাপড়ের কোয়ালিটি আর কালারগুলো খুব মানে মানে ভালো ছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ একটা লাইক, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এ পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরেই তো আমরা আবার একটু সবাই একটু 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 করে খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম।